তো তোমরা সবাই ভালো আছো। তো আমি একটা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পুত্রের বয়সের 4 গুণ। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ? পিতার ও বয়স নির্ণয় করো 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তো এটাই আজকে আমি তোমাদের করাবো। তো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর লিখতে হবে, ঠিক আছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর আমরা লিখে নিয়েছি। তারপর আমাদের লিখতে হবে পিতা ও পুত্রের বয়সের 1 গুণ। সুতরাং লিখতে হবে 1 গুণ। তারপর আমাদের লিখে নিতে হবে হচ্ছে, তারপরে 1 গুণ লিখব। তারপর তারপর আমাদের লিখতে হবে যে পিতার বয়স 4 গুণ লিখতে হবে। পিতার বয়স এটা এখানে না, 4 গুণ। একটা স্কেল দিয়ে দাগ নিয়ে যোগ দিতে হবে। 4 আর 5 হয় 4 আর 1 হয় 5 গুণ। তাহলে আমাদের কোশ্চেনে বলা হয়েছিল হচ্ছে কোশ্চেনে বলা হয়েছিল পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ হবে। তাহলে এখানে হবে হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ। সুতরাং সমষ্টি 5 গুণ। তারপর আমাদের খ নঙ্গে আগাতে হবে, ঠিক আছে? খ নঙ্গে বলেছিল পিতার বয়স নির্ণয় করো। তো এখানে খ নং, এখন আমাদের লিখতে হবে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 4 বছর। 4 বছরই লিখতে হবে, 4 বছরই হবে। তো এটা হচ্ছে আপনাদের বিয়োগ হবে। বছর। তো আমরা 4 বছরটা সুন্দর করে লিখিয়ে নিয়েছি। তারপরে এখন নিচে একটা দাগ দিয়ে দিতে হবে। আসল কাজ হচ্ছে বিয়োগ লিখতে হবে। তারপরে সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে দিতে হবে। তো 80 থেকে 4 গেলে 76 হবে। আচ্ছা, তা আমরা আমাদের সাথে ক্যালকুলেটারে বলে দিচ্ছি। দেখো, এই যে 80 থেকে আমাদের 4 গেলে 76, এই যে ঠিক 76 এসেছে। তো তোমরা দেখো 80 থেকে 4 গেলে আনসার 76 বছর। তারপর আমরা গ নংটা করবো। গ নং আমাদের বলা হয়েছে 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে, ঠিক আছে? এটা হচ্ছে গ নং, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। 10 বছর বয়সের সমষ্টি হবে 80 যোগ 10 10, তারপরে 80 যোগ 20 100 বছর। 10 বছর পর বয়সের সমষ্টি হবে 100 বছর। উত্তর 100 বছর। তো বাই বাই গাইস। আমার চ্যানেলটাতে তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং কমেন্টও করো। বাই বাই।